আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভারত আর পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। ভিডিওটি পুরাটা দেখুন, লাইকের পাশাপাশি কমেন্ট শেয়ার করে যাবেন, কারণ ভিডিওটি আমি লং করেছি। সেই সাথে ভিউয়ার্স সবাইকে আমার পক্ষ থেকে পবিত্র শুক্রবারের শুভেচ্ছা এবং সবাইকে জুম্মা মুবারক। চলুন মূল আলোচনায় চলে যাচ্ছি। তা হলো 48 ঘন্টা আগে কাশ্মীরে একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, যেটা সারা বিশ্ব দেখেছে। এবং ভারতের প্রধানমন্ত্রী সৌদি আরবে ছিলেন এই হত্যাকাণ্ড ঘটার পর। জলদি সৌদি আরব থেকে তিনি ভারতে এসে পড়েছেন এবং আসার পর উনি যে সিদ্ধান্তটা নিয়েছেন তা হলো কোনো পাকিস্তানি ভারতে থাকতে পারবে না, এবং পাকিস্তানের হাই কমিশনারকে ডেকে চরম মানে সময় বেঁধে দিয়েছেন। এত ঘন্টা সময়ের মধ্যে সমস্ত পাকিস্তানি নাগরিক এবং হাই কমিশনার সহ সবাইকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছেন। পাল্টা পদক্ষেপ পাকিস্তান নেবে না তা তো হয় না, কি বলেন? পাকিস্তান তো আরও বাগা। পাকিস্তান একই সিদ্ধান্ত নিয়ে ফেলল। এমন পাকিস্তানে বসবাস করা যত ভারতীয় নাগরিক আছে সব পাকিস্তান থেকে ছাড়ার নির্দেশ দিয়েছেন শাহবাজ শরীফ, পাকিস্তানের প্রধানমন্ত্রী। এবং ভারতের সাথে সমগ্র চুক্তি, ব্যবসা বাণিজ্য, আকাশ সীমানা ব্যবহার করতে দেবে না, মানে কোনো সম্পর্কই নেই ভারতের সাথে। আর পাকিস্তান সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যুদ্ধের জন্য প্রস্তুত থাকো, যে কোনো মুহূর্তে ভারতের সাথে যুদ্ধ বেজে যাবে। আর আপনারা জানেন কতদিন পর পরই ভারতের সাথে পাকিস্তানের সীমানা নিয়ে যুদ্ধ হয়, এবং পাকিস্তান ভারতের সম্পর্কটা চরম উত্তেজনা ছাড়া এশিয়া মহাদেশের মধ্যে দুই পরাশক্তি আমরা জানি। সেটা সীমানা নিয়েই হোক, কিংবা বাণিজ্য নিয়ে হোক, কিংবা খেলার মাঠ ক্রিকেট থেকেই হোক না কেন, ভারত পাকিস্তান মানেই উত্তেজনা, ঠিক আছে? আর যুদ্ধের দামামা। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা পাকিস্তানের সাথে যুদ্ধ করবে এবং সন্ত্রাসীদের কোমর ভেঙে দেবে যারা এই হত্যাকাণ্ড ঘটেছে। কিন্তু এখন বেশিরভাগ মানুষ মনে করতেছে নরেন্দ্র মোদী রাজনৈতিক চাল চালার জন্য নিজেই ওরা এই ঘটনাটি ঘটিয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনাটি নরেন্দ্র মোদী নিজেই ঘটিয়েছেন, কারণ উনি জানেন যে আগামীতে ভারতবাসী নরেন্দ্র মোদীকে ভোট দিবে না, এবং সামনে মাঠ গরম রাখার জন্য নরেন্দ্র মোদী ক্যাপাসিটি করে এই কামটা করেছেন, হত্যাকাণ্ড ঘটিয়েছেন। কারণ ওই হত্যাকাণ্ডর সঙ্গে পাকিস্তানের কেউ সম্পৃক্ত নাই, এরকম কোনো প্রমাণ নরেন্দ্র মোদী এখন পর্যন্ত দিতে পারে নাই। আর ওই এলাকায় 7 লক্ষ সেনাবাহিনী যেই এলাকা পাহারা দেয় সর্ব টাইম, সেই এলাকায় এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটলো, কোনো প্রশাসন কেন আসলো না? এটাও কিন্তু মানুষের কাছে একটা বিবেক প্রশ্ন, ঠিক আছে? যাই হোক, এখন কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছে, যে কোনো টাইমে যুদ্ধ বেজে যেতে পারে। আর সেক্ষেত্রে কিন্তু ভারতের চেয়ে যুদ্ধ বাঁচলে পাকিস্তান এগিয়ে, কারণ পাকিস্তান আপনারা দেখেছেন এর আগে ভারত যদি পাকিস্তানের একটি সৈন্যকে হত্যা করেছে, পাকিস্তান ভারতের 10টি সৈন্য হত্যা করেছে। ভারত যদি পাকিস্তানের একজন সেনাবাহিনীকে ধরে নিয়ে গেছে, পাকিস্তান ভারতের 10 জন সেনাবাহিনীকে ধরে নিয়ে গেছে। আর সেনাবাহিনীর ক্ষেত্রে যেটা বলবো, পাকিস্তান সেনাবাহিনী মৃত্যুকে ভয় পায় না। তারা জানে যে দেশের জন্য মৃত্যুবরণ করলে সেটা শহীদি মৃত্যু। আর সেক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনী যদি বলেন, অনেক সময় আমরা দেখেছি ভারতের সঙ্গে যখন পাকিস্তানের যুদ্ধ বাজে, অনেক সেনাবাহিনী মৃত্যুর ভয়ে চাকরি ছেড়ে দিয়েছিল। হ্যাঁ, মৃত্যুর ভয়ে চাকরি থেকে রিজাইন দিয়েছিল। এমনকি ভারতের সেনাবাহিনী বেশিরভাগ কিন্তু মালখোর কি মদ না খেলে তাদের নাকি যুদ্ধ করা সম্ভব না, তাদেরকে মদ সব সময় দিয়ে রাখতে হবে, তাহলে যুদ্ধ করবে। সুতরাং পাকিস্তান এবং ভারতের মধ্যে এটুকুই ডিফারেন্স। আমি এটা বলতে পারি যে পাকিস্তান সেনাবাহিনী ভালো এবং উন্নত মানের সেনাবাহিনী, এবং সেক্ষেত্রে পাকিস্তানের কিন্তু 200 পারমাণবিক বোমা আছে, এবং তা 100 যে কোনো ভারতের এলাকা টার্গেট করে ওই পারমাণবিক বোমা রাখা হয়েছে। যে কোনো মুহূর্তে পাকিস্তানে
ভারতের উপর হামলা করতে পারে, পারমাণবিক বোমা মেরে ভারতকে উড়িয়ে দিতে পারে, ঠিক আছে। আর ভারতের পারমাণবিক বোমা আছে 120টি, ঠিক আছে। তাও 100% পরীক্ষিত পারমাণবিক বোমা ওগুলো না, কারণ ভারতীয়রা আবার গোবরকে বেশি প্রাধান্য দেয়। আল্লাহ জানে গোবর দিয়ে আবার পারমাণবিক বোমা বানায় রাখছে কিনা ভারতীয়রা।